রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদে সূরাতুল বাকারায় বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাহুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। এই আয়াতে কারিমা নাজিলের পূর্বে সাহাবায়ে কেরামদের জন্য সাহারির সিস্টেমটা কেমন ছিল? সাহাবায়ে কেরাম সারা দিন রোজা রাখতেন। সন্ধ্যার সময়ে ইফতার করার পর রাত্রে বেলায় যখন ঘুমিয়ে যাইতেন, পরের দিনের রোজা শুরু হয়ে যাইত। সুবহানাল্লাহ। সারা রাত্র খাওয়ার, ঘুম থেকে উঠে সাহারির সময়ে রাত্রবেলায় সাহারি খাওয়ার আর কোনো সুযোগ ছিল না। আপনি ইফতার করেছেন, ইফতারের পরে যদি আপনার ঘুম এসে যায়, একটু শুইছেন, লম্বা হয়েছেন, বিছানায় একটু কাত হয়েছেন, যদি ঘুম হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনার পরের দিনের রোজা শুরু হয়ে যাইত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের জন্য ব্যাপারটা খুব কঠিন হয়ে গেল। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে দরিদ্র মানুষ ছিলেন, দিন মজুরি মানুষ ছিলেন। দিনে আনতেন, দিনে খাইতেন, হাড় ভাঙা কৃষি পরিশ্রম করতেন। রাসূলুল্লাহর সাহাবী সারাদিন রোজা রাখিয়া উনি ঘুমিয়ে পড়লেন। স্ত্রী আসছেন, এসে দেখতেছে স্বামী ঘুমিয়ে আছে, ডেকেও তো লাভ নাই। পরের দিনের রোজা শুরু। পরের দিনের রোজা কি শুরু? রাসূলুল্লাহ সাহাবী প্রতিদিন কাজ করতে হয়, কাজ না করলে বাড়ির বাতিলের মধ্যে খাবারের ব্যবস্থা হয় না। রাসূলুল্লাহর সাহাবী পরের দিনের রোজা শুরু করে দিলেন। পরের দিনের রোজা মুখে নিয়ে আবার কাজে চলে গেলেন। কৃষি কাজ করতে যাইয়া কাজ করতে করতে আগের দিন উপবাস ছিলেন, রাত্রেও কিছু খান নাই, পরের দিন আবার রোজা। রাসূলুল্লাহর সাহাবী কাজ করতে করতে খিদার জ্বালায়, খিদার যন্ত্রণায় রাসূলুল্লাহর সাহাবী আল্লাহর জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, তাকিয়ে দেখেন বিস্তারিত ঘটনা রাসূলুল্লাহর সাহাবী কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বললেন। রাসূলুল্লাহ দেখতেছেন ব্যাপারটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলো? রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা একটু সময় অপেক্ষা করো। আসলো আল্লাহর পক্ষ থেকে ওহী, জিবরিলের মারফতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাহুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে ফয়সালা চলে আসলো। আর সন্ধ্যা বেলায়, রাত্র বেলায় যদি ও আমার সাহাবীরা তোমাদের ঘুম এসে যায়, চন্দ্র এসে যায়, ঘুমিয়ে যাও, তোমাদের পরের দিনের রোজা শুরু হবে না।
বিশাল সুযোগ। রাসূল বললেন, কেমন সুযোগ? যে সাদা সুতা কালা সুতা, দুইটা সুতা, দুই জাতের দুইটা সুতা, এই দুইটা সুতা যতক্ষণ পর্যন্ত কোনটা সাদা কোনটা কালো নির্ণয় করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত রাত্রে বেলায় তুমি সাহারি খাইতে পারবে। সুবহানাল্লাহ। ঘুমিয়ে গেলেও খাবারের সুযোগ আছে। সাহাবায়ে কেরাম কি করলেন? বাজারে গেলেন, গিয়ে কালা সুতা সাদা সুতা আনলেন। কেউ হাতে বাঁধলেন, কেউ গলায় বাঁধলেন, কেউ পায়ে বাঁধলেন, কেউ বিছানায় রাখলেন। যে সাদা সুতা আমার কাছে আছে, কালা সুতা আমার কাছে আছে, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ বলেছেন এই দুইটা নির্ণয় করতে না পারবো কোনটা সাদা কোনটা কালো, ততক্ষণ পর্যন্ত খাইতে পারবো। সুবহানাল্লাহ। রাসূলের দরবারে আসলো ফরমান, এই এলাকার অবস্থা কি? সাহাবায়ে কেরাম সুতা নিয়ে তারা ব্যস্ত, রাত্রে আসলেই সুতা নিয়ে ব্যস্ত। রাসূল বললেন, ব্যাপার কি? যে সাহাবায়ে কেরাম সবাই এখন সুতা নিয়ে ব্যস্ত, কোনটা সাদা কোনটা কালো যতক্ষণ নির্ণয় করতে না পারে ততক্ষণ পর্যন্ত তারা সাহারি খায়। এটা দিল খাইতুল আসওয়াদ পর্যন্ত। এই আয়াতে কারিমার একটা টুকরা অংশ নাজিলের বাকি আছিল। সুবহানাল্লাহ। দেখেন বিশাল সমস্যা। আপনার দরজা জানলা বন্ধ থাকলে স্বাভাবিক ঘরের ভিতরটা অন্ধকার থাকবে, থাকবে কি থাকবে না? বাহিরে গেলে আলোকিত হওয়ার আলোটা বেশি পাওয়ার কারণে হয়তোবা রাত্রের কিছুটা সহজ হয়ে যাবে কোনটা কালো কোনটা সাদা, কিন্তু ঘরের ভিতরে থাকাকালীন সময়ে কালা সুতা সাদা সুতা নির্ণয় করাটা মোটামুটি কঠিন হয়ে যায়। আপনি ঘরের ভিতরে আছেন, কোন সময় এই দিন শুরু হয়েছে খবর নাই, আপনি আছেন ব্যস্ত কোনটা কালার কোনটা সাদা। এরপরে রাসূলুল্লাহ বলতেছেন, আমার সাহাবীরা অপেক্ষা করো, আরেকটু সময় অপেক্ষা করো। এরপরে আসলো এই আয়াতে কারিমার দ্বিতীয় অংশ, মিনাল ফাজর। সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে সুবহ কাযিব, সুবহ সাদেক। সুবহ কাযিব হচ্ছে আসমানের যে কালো রেখা, কালো রেখা, আসমানের কালো রেখাকে বলা হয় সুবহ কাযিব। সুবহ কাযিব যখন চলে যাবে সরে যাবে, সুবহ সাদেক আসমানে যখন সাদা রেখা পড়বে তখন আর খাওয়া যাবে না। কালো সুতা, কালো সুতা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন সুবহ কাযিব যতক্ষণ পর্যন্ত কালো রেখা আসমানে দেখা যাবে ততক্ষণ আপনি খাইতে পারবেন। মুয়াজ্জিন সাহেব তখনই বলে, যখন মসজিদের ইমাম সাহেব তখনই এলান দেন যখন সুবহ সাদেক শুরু হয়ে যায়, সাদা রেখা শুরু হয়ে যায়, তখন এলান আসে মসজিদের মাইক থেকে, সাহারি খাওয়া দাওয়া বন্ধ করুন, আর খাওয়া যাবে। এরপরে যদি আপনি ইচ্ছা করে খান তাহলে আপনার রোজা হবে। আজানের অপেক্ষা না। বিষয়টা একেবারে ক্লিয়ার আশা করছি। আমরা অনেক সময় মনে করি আজান পর্যন্ত খাওয়া যাবে। সাবধান, আজানের সাথে সাহারি খাওয়ার কোনো সম্পর্ক নাই। সাহারি খাওয়ার সম্পর্ক হচ্ছে সুবহ সাদেক এর আগ পর্যন্ত, সুবহ কাযিব পর্যন্ত। সুবহ কাযিব পর্যন্ত আপনি খাইতে পারবেন। যদি বলেন যে না আজান তো হয় নাই, খাইতে থাকি, টানতে আসি টানতে থাকি, সাবাইতে আসি সাবাইতে থাকি, তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে। আপনার উপরে রোজা কাজা আদায় করাটা ওয়াজিব হয়ে যাবে। ঠিক কিনা বলুন? এই জন্য সাবধান। অনেকে আছে আমরা বৃদ্ধ বাবারা যে আগে আমরা খাইছি একবারে আজান পর্যন্ত, বৃদ্ধ মারা আছেন যে পান সাবাইতেছি আজান হোক এরপরে মুখ থেকে পানটা ফেলবো। সাবধান, এমনটা করবেন না। কারণ এখন আপডেট জামানা, ঘড়ি আছে, আপনার প্রত্যেকের ঘরে ঘরে টেবিল ক্যালেন্ডার আছে, একেবারে সুন্দর করে লেখা আছে কতটুকু পর্যন্ত আপনি খাইতে পারবেন। ঠিক এতটুকুর ভিতরে আপনার খাওয়া দাওয়া শেষ করতে হবে। যদি এরপরে খান তাহলে কিন্তু আপনার রোজা হবে না। সম্মানিত হাজিরিন,
আমাদের এটা ছিল একটা ইখতিলাফি ব্যাপার, এই জন্য এটা নিয়ে একটু আলোচনা করলাম। আমরা চেষ্টা করব যখন মসজিদ থেকে এলান হয় বা ক্যালেন্ডারে যতটুক সময় সীমাবদ্ধ আছে যে এতটুক সময়ের ভিতরে খাবার দাবার শেষ করতে হবে, এতটুক সময়ের ভিতরেই আমরা খাবার দাবার শেষ করব। আল্লাহ কবুল করুন, সেগুলি পড়ে আমিন। এরপরে আমাদের আরেকটা সমস্যা হচ্ছে, আমি আজকে তারাবির নামাজের পরে পিছনের দিকে লক্ষ্য করে দেখলাম তারাবির নামাজ শেষ, তারাবির মোনাজাত শেষ, এরপরে অনেক ভাইয়েরা মসজিদ থেকে বের হয়ে যান। এরপরে কিন্তু ওয়াজিব নামাজ আছে না নাই? আপনারা অনেকে দৃষ্টিগোচর আপনাদেরও হয়েছে, আপনারাও দেখেছেন তারাবির নামাজ অনেকে পড়ে, তারপরে উইতিরের নামাজটা পড়ে না, যেটা আমরা বিতির বলি। শব্দটা আসলে বিতির না, শব্দটা হবে উইতির। উইতিরের নামাজ না পড়ে চলে যায়। উইতিরের নামাজটা পড়া কি বলেন তো? ওয়াজিব। বলেন তো কি ওয়াজিব কেন হয়েছে? এটার মধ্যে এই 3 রাকাত নামাজ, 3 রাকাত নামাজের মধ্যে ওয়াজিব 1 রাকাত, সুন্নত 1 রাকাত, ফরজ 1 রাকাত, 3 রাকাতে মিলে কিন্তু উইতিরের নামাজ। গুরুত্ব কম না বেশি? এটার মধ্যে ওয়াজিবও আছে, সুন্নতও আছে, আবার কি আছে? ফরজও আছে। ব্যাপার কি? ব্যাপারটা হচ্ছে আল্লাহর হাবিব যখন মসজিদে আকসায় এই নবী আম্বিয়া কেরামদেরকে নিয়ে জামাত করেছিলেন, তখন রাসূলের দরবারে একটা দরখাস্ত করেছিলেন। মুসা কালিমুল্লাহ বলেছিলেন, ওগো রাসূল, আপনি যখন সিদরাতুল মুনতাহায় যাবেন, ওইখানে গিয়ে আমি মুসার জন্য 1 রাকাত নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওয়াদা দিলেন, হ্যাঁ আমি কথা দিলাম আপনার জন্য সিদরাতুল মুনতাহায় গিয়ে 1 রাকাত নামাজ পড়ব। ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করা কি ওয়াজিব। ওয়াদা রক্ষা করা কি ওয়াজিব। আপনি যদি আমাকে ওয়াদা দেন, আমাকে প্রতিজ্ঞা দেন, আমাকে কথা দেন যে এই কাজটা হুজুর আমি করব, এই কাজটা আমি আপনাকে করে দিব, হ্যাঁ আপনার উপরে তখন একটা ওয়াজিব হয়ে যাবে, দিতেই হবে। রাসূলুল্লাহ যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, মুসা আলাইহিস সালামের কথা স্মরণ হয়ে গেল। রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়ে গেলেন, 1 রাকাত নামাজ পড়বেন মুসা কালিমুল্লাহর জন্য। রাসূল 1 রাকাত নামাজ পড়ে ভাবলেন যে আমার নিজের জন্য 1 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। প্রথম পড়লেন ওয়াদা দেওয়ার ওয়াজিব নামাজ, ওয়াজিব দিয়ে শুরু হয়েছে। প্রথম রাকাত ওয়াজিব, দ্বিতীয় রাকাত রাসূল নিজে পড়তেছেন, এটা সুন্নাত। দ্বিতীয় রাকাত শেষ হইতে না হইতে আল্লাহর পক্ষ থেকে এলান, রাসূল আরেক রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। তাহলে তৃতীয় রাকাত নামাজ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হুকুম, এটা কি ফরজ। যেহেতু ওয়াজিব দিয়ে শুরু হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ওয়াজিব নামাজ। আচ্ছা, নামাজের গুরুত্ব আছে না নাই? গুরুত্ব আছে না নাই? আমরা যে অনেকে পড়ি না, অবহেলার সুযোগ আছে, সাবধান। সুন্নতে মুআক্কাদা তারাবির নামাজ, এর চাইতে বেশি গুরুত্ব হচ্ছে উতিরের নামাজ। কখনো কোনোভাবেই উতিরের নামাজ না পড়ে কোনোভাবেই মসজিদ থেকে যাওয়া যাবে না। সুন্দর সহজ সিস্টেম। আমরা অন্য সময় অন্য মাসে উতিরের নামাজটা একা একা পড়া লাগে। রমজান আসাতে আরেকটা সুবিধা, আমরা জামাতের সাথে পড়তে পারি, ঠিক না বেঠিক? এই গেল আমাদের আরেকটা মাসালার সমাধান। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব যে উতিরের নামাজ না পড়ে মসজিদ থেকে বের হব না। আরেকটা সমস্যা আমাদের, আরেকটা সমস্যা কি জানেন? সেটা শুনলে আপনারা এখন হাসবেন। সেটা হচ্ছে ইদানিং গুরুত্বপূর্ণ একটা কথা, এটা বলতেই হবে, বলার দরকার। মাসালাগত ব্যাপার, মাসালা দিয়ে আমি বলবো, শোনার মতো হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে আমাদের মসজিদে প্রথম রমজান থেকে, প্রথম তারাবি থেকে জুতা চুরি শুরু হয়ে গেছে। মসজিদে আমরা আসি কি জন্য? কি জন্য আছি? নামাজের জন্য। কি জন্য? চুরির জন্য আসেন কেউ? আসে না? আসলে জুতা নেয় কে? না আসলে জুতা যায় কিভাবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে চুরির কি সাজা হবে, চুরির কি বিচার হবে, এর সমাধান আমার রাসূল আল্লাহর তরফ থেকে আল্লাহর ওহীর মারফতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি চুরি করবেন, আপনি ডিম চুরি করেন, ডিম চুরি করলে অপরাধী হয়েছেন, আপনি চোর বলে সাব্যস্ত হবেন। লক্ষ লক্ষ টাকা আপনি চুরি হাতেই নিয়েছেন, চুরি করেছেন, এর জন্য আপনি দোষী, আপনি চোর বলে সাব্যস্ত হবেন। যদি কারো গাছের নিচে একটা বড়িও পড়ে থাকে, ওই বড়িটাও যদি আপনি কুড়িয়ে নেন, তাহলে কিন্তু আপনি বড়ি মালিককে না বলে নেওয়ার কারণে সেটাও চুরি হবে, আপনার নামের লেটার তখনও হয়ে যাবে চোর। ঠিক কিনা বলুন? আমরা তো এখন মনে করি ছোট ছোট বাচ্চা গাছের নিচ থেকে বড়ি নিয়ে আসে, আম নিয়ে আসে, বাবা মহা খুশি যে বাবা বালা বাফের মতো একটা কাজ করছো। হ্যাঁ, সপরি নিয়ে আসে মানুষের গাছ থেকে, হ্যাঁ আম নিয়ে আসে, তখন মা বাবা বড় খুশি হয়ে যায়, হ্যাঁ আমার ছেলে ঠিক আছে, এখন আর বাজার থেকে তার বাবারে দিয়া কিনে আইনা খাওয়া লাগবো না। এখন মোটামুটি ছেলে বুঝের হয়েছে যে কেউ গাছের নিচ থেকে বড়ি নিয়ে আনতে পারে। আচ্ছা বলেন তো, আপনি চুরি করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, এটাও চুরি। আবার কারো গাছের নিচ থেকে একটা বড়ি নিলেন, সেটাও চুরি। মসজিদে আসলেন, নামাজ পড়তেন, নামাজ পড়তে আইসা ভালো একটা চয়েস লাগলো এক মুসল্লির জুতা, জুতাটা নিয়ে গেলেন, এটা চুরি হইব? হইব নি চুরি? মনে হয় হইব? এটা মনে হয় চুরি হইব? হইব কি হইব না? কারণ আপনি তো ভালো কাজের জন্য আসছেন, এর ভালো কাজ করতে যাইয়া একটু তো ভুল হইতে পারে, ব্যতিক্রম হইতে পারে। এই জন্য আল্লাহ আপনারে ছাড় দিয়ে দিব? ছাড় দিবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে ফয়সালা দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে, যেই ব্যক্তি চুরি করবে ওই ব্যক্তির শাস্তি হচ্ছে, প্রাপ্ত সাজা হচ্ছে তার ডান হাতটা কেটে দাও। নাউজুবিল্লাহ। এখন দেখেন, আমাদের এখানে যদি সিসিটিভি ক্যামেরা থাকতো, ওই ফুটেজে চলে আসতো কে জুতা চুরি করেছে, তখন তার ইসলামের শাস্তি হচ্ছে তার হাত কেটে দেওয়া। তার হাত কি? আচ্ছা ধরেন আমরা তার হাত কাটছি না, এখন তাকে অবশ্যই মেনে নিতে হবে, বুঝে নিতে হবে, আমি মসজিদের সামন থেকে মুসল্লির জুতা নেই নাই, আমি আমার হাতটাকে কেটে দিয়েছি। ঠিক কিনা বলো? আসতে বললেন, আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? আপনি মুসল্লির জুতা নিয়ে যাচ্ছেন, যে মানুষটা একটু আগে তার রবকে সেজদা করেছে, যেই মানুষটা একটু আগে তার রবকে রুকু করেছে, যেই মানুষটা তার রবকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করেছে, যেই মানুষটা একটু আগে তার প্রভুর সামনে দুইটা হাত বিকরাট ঝুলি বাড়িয়ে দুইটা হাত দিয়ে প্রভুকে মোনাজাত দিয়েছে, ওই মানুষটার জুতা নিয়ে গেলেন, একটু ভাবলেন না, একটু চিন্তা করলেন না? আবার রমজান মাস মসজিদের সামন থেকে নিয়ে গেলেন, একটু ভয় হয় না? রমজান আসছে, এখনো আমাকে আমার দিল, আমার পাষাণ হৃদয় এখনো একেবারে শক্ত হয়ে রয়েছে যে আমি মসজিদে আইসেও আমার চুরির স্বভাবটা ছাড়তে পারলাম না। সাবধান, রাসূলুল্লাহ বলেছেন, ডিম চুরি করেন, জীর্ণ শীর্ণ ছোট চুরি করেন, সেটাও চুরি বলে সাব্যস্ত হবেন। মনে রাখবেন, এটার জন্য আপনার দণ্ডনীয় অপরাধের জন্য শাস্তি হচ্ছে আপনার হাতটাকে কেটে ফেলতে হবে। সাবধান, হুঁশিয়ার হয়ে যায় আমরা। হ্যাঁ, জীবনে অনেক করেছি, অনেক জায়গায় 2, 4, 3 করেছি। এবার রমজান মাস, এখন থেকে আল্লাহর কাছে মাফ চাই যে আল্লাহ আর করতে চাই
আল্লাহ মাফ করুন আমাদেরকে, সকলে পড়ি আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা ক্ষমা করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটা বিষয় একটু বলি আপনাদেরকে, যে আমাদের, আমি তো আগে নামাজ পড়তাম সামনে, এখন পেছনে যাওয়ার পরে দেখতেছি অনেক ধরনের নামাজি, অনেকে অনেক ধরনের নামাজ পড়ে। নামাজের শেষ আবার অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু আলোচনাও হয়, এলাকায় এলাকায় মাহফিল হয়, আলোচনা হয়, কিন্তু আমাদের আমলের পরিবর্তন নাই। ওই যে ছোটবেলা থেকে ভুল করে আসছি, এই ভুলের মধ্যেই আছি, এখনো ঠিক করছি না। প্রথম অবস্থায় আমরা যখন নামাজে দাঁড়াই, তখন আমাদের দাঁড়ানোর কাইফিয়ত কি? নামাজের সিস্টেম আলাদা আছে না নাই? না যার যার ব্যক্তিগতভাবে দাঁড়াইলেই চলবে? আপনি দাঁড়িয়ে গেলেন আর নামাজ হয়ে গেল, ব্যাপারটা এমন না। নামাজের জন্য যখন দাঁড়াবেন আপনি অবশ্যই আপনার ডান বাঁ দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকার একটা নির্দেশনা আছে। মুস্তাহাব নির্দেশনা হচ্ছে 4 আঙ্গুল পরিমাণের ফাঁকা রাখবেন। দেখা যায় অনেক মানুষ আছে এক হাতও ফাঁকা রাখা দাঁড়ায়, আছে না নাই? আছে না নাই? এবং আপনার পায়ের আঙ্গুলগুলা কাবামুখী হবে, কিবলার দিকে হবে। কিবলার মুখী করে আপনার পায়ের আঙ্গুলগুলাকে রাখা হচ্ছে সুন্নাহ। অনেকে আছে দেখবেন এভাবে বাঁকা করে দাঁড়ায়, আছে না নাই? একটু নিজের নামাজটাকে মিলাবেন। আমি চাই কি জানেন, যখন একটা হাদিস পড়ি, কোরআনের আয়াত পড়ি, একটা মাসালা পড়ি, তখন চাই যে নিজের আমলের সাথে সেটাকে মিলাইতে, আরেকজনের আমলের সাথে না। আমরা এখন প্রশ্ন করি কি জানেন, যখন দেখি আরেকজনে ভুল করছে তখন হুজুরে প্রশ্ন করি যে হুজুর ব্যাপারটা ঈদের মাসালাটা কি? উদ্দেশ্য নিজের ভুলটাকে শুধরানো না, আরেকজনকে লজ্জা দেওয়া। আমাদের প্রশ্নর উদ্দেশ্য হবে নিজের সংশোধন, নিজে শিখা, নিজে ভুল থেকে ফিরে আসা। তাহলে আমাদের দাঁড়ানোর সিস্টেমটা কি? আমরা যখন দাঁড়াবো আমাদের পা একেবারে বরাবর কাবার দিকে থাকবে, কাবাতুল মুশাররাফা পশ্চিম দিকে থাকবে। দুইটা পা, দুই পায়ের মাঝখানে ফাঁকাটা থাকবে 4 আঙ্গুল পরিমাণ। কয় আঙ্গুল পরিমাণ? এখন আসেন ওজোর, যারা মাজুর, ওজোর তাদের জন্য যারা মাজুর, এখন দাঁড়াইতে যাইয়া যাদের স্বাস্থ্য বেশি তারা একটু বেশি করতে পারে। সর্বোচ্চ বেশিটা কত হবে? 1 বিঘস্ত। কতটুকু হবে? 1 বিঘস্ত। 1 বিঘস্ত আপনি সর্বোচ্চ নিতে পারবেন, এর উপরে নিবেন না। মানে নামাজটাও আমাদের জন্য একটা এক্সারসাইজ, একটা ব্যায়ামের মতো। ব্যায়াম মনে করি না আমরা, নামাজ পড়তে যাইয়া ব্যায়াম হয়ে যায়। সর্বোচ্চ 1 বিঘস্ত জায়গা নিয়ে দাঁড়াবেন, এর উপরে যাইবেন না। এই অবস্থায় নামাজে প্রথম অবস্থায় প্রথম কিছুদিন কষ্ট হবে, যেহেতু আগে 1 হাত এর চেয়ে বেশি লম্বা দাঁড়িয়ে অভ্যাস করে ফেলেছেন, একটু কষ্ট হবে। কয়েকটা দিন প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। মুস্তাহাব আমলটা আমল নামায় সওয়াবের এই নিয়তে চেষ্টা করবেন এখন থেকে সর্বোচ্চ স্বাস্থ্য বেশি যারা তারা 1 বিঘস্ত, আর আমরা যারা মোটামুটি স্বাভাবিক আছি আমরা সবাই কয় আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা রাখবো? 4 আঙ্গুল। এরপরে আমাদের আরেকটা হচ্ছে নামাজে দাঁড়ালাম 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নিয়ে, এখন আমরা তাকবীরে তাহরিমা বাঁধবো কিভাবে? তাকবীরে তাহরিমা এক একজন এক এক ভাবে বাঁধে, কেউ এইভাবে, কেউ এইভাবে, আছে না নাই? এক একজন এক এক ভাবে। বোঝা যায় যে কোনো নিয়ম নাই। আল্লাহ নিয়ম শিখিও না আমরা। তাকবীরে তাহরিমা বাঁধার সিস্টেম হচ্ছে আপনার মাথা থাকবে সোজা, মাথা সোজা রাখা সুন্নাত। মাথা কিভাবে থাকবে? সোজা থাকবে, সামনের দিকেও বাঁকা হবে না, পিছনের দিকেও যাবে না, সোজা থাকবে। এবং এই হাত উঠাবেন, বৃদ্ধাঙ্গুলি যেন কানের লতি বরাবর হয়, কানের লতিকে স্পর্শ করেন। আর এই আঙ্গুলগুলা থাকবে কাবার দিকে ঝুঁকা। এই 4টা আঙ্গুল, প্রত্যেকটা আঙ্গুল থাকবে কাবার দিকে ঝুঁকা অবস্থা। আর আপনি এইভাবে মাথা সোজা রাইখা এইভাবে তাকবীরে তাহরিমা বাঁধবেন। আল দিয়ে শুরু হবে, বাদ দিয়ে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার।
এই হাত বাঁধবেন কিভাবে, এটারও নিয়ম আছে না নাই? এই হাতটা বাঁধতে হবে, এই দেখেন বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠাঙ্গুল এই দুইটা আঙ্গুল দিয়ে কবজির মধ্যে ধরতে হবে বাম হাতের, ডান হাত দিয়ে বাম হাতে ধরবেন। এটারও সুন্দর একটা মাসালার সমাধান আছে, পুরাটা বলতে গেলে অনেক সময় লাগবে, পুরাটা বলছি না এখন আমি। দেখেন এই যে ডান হাত উপরে, বাম হাত নিচে, এরপরে তর্জনী, মর্দমা, শাহাদত এই তিনটা আঙ্গুল থাকবে ঠিক উপরে, একসাথে না, গ্যাপ থাকবে। এই হচ্ছে হাত বাঁধা। এখন হাত বাঁধবেন কোথায়? অনেকে বাঁধে নাভির উপরে, অনেকে বাঁধে পেটে। কোন জায়গায় আপনি বাঁধবেন? নাভির নিচে। নাভির নিচে। আমরা হানাফি মাযহাবের মতাদর্শী মানুষ, আমাদের মাযহাব বলে কোরআন সুন্নাহ ভিত্তিক এই ফয়সালা, এই ফয়সালায় বলে কি নাভির নিচে হাত থাকবে। কোথায় থাকবে? নাভির নিচে। মহিলারা বাঁধবে বুকে। দুইটা রেওয়ায়াত, একটা হচ্ছে বুকে মহিলাদের জন্য, আর একটা হচ্ছে নাভির নিচে। এখন আমরা যারা পেটে বাঁধি, এটা পাইছি কোথায়? পেটের কোনো হাদিস আছে? নাই। সাবধান, এই জন্য এই বিষয়টা খেয়াল করবেন। আরেকটা একেবারে সেনসিটিভ আরেকটা ব্যাপার, আরেকটা ব্যাপার হচ্ছে, আমি দেখছি অনেকে কি করে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলার আগেই উনি রুকুতে চলে যায়। ইমাম সাহেব আল্লাহু আকবার বলার আগেই সিজদাতে চলে যেতেছে। সাবধান, আপনি যদি ইমাম সাহেবের আল্লাহু আকবার, ইমাম সাহেবের আগে যদি আপনি রুকুতে যান, সঙ্গে সঙ্গে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এই ব্যাপারটা একেবারে গুরুত্বপূর্ণ, মনে রাখবেন যে আমরা যখন নামাজ পড়ব, এই ইমাম সাহেবের পিছনে মুক্তাদি হয়ে ইক্তেদা করব, তখন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন তখন রুকুতে যাব, সিজদাতে করব, সিজদা করব, নামাজের কাইফিয়াতগুলো, নিয়মগুলো পালন করব। আল্লাহ আমাদের সকলকে বুঝার, ভালোভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।